ফেরাউন বলতে আছে মুসা আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি তাহলে কি হবে? মুসা নবী বলতে আছেন ফেরাউন তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও তাহলে কোনোদিন তুমি বুড়ো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন বুড়ো হবে না। ফেরাউন বলতে আছে বুড়ো হবে না? বলে হ্যাঁ। ফেরাউন বলতে আছে মুসা এর কোনো কি প্রমাণ রয়েছে, এর কোনো কি নিশানা রয়েছে? মুসা নবী বলতে আছেন হ্যাঁ ফেরাউন এর প্রমাণ রয়েছে। বলে প্রমাণটা একটু দেখাও। মুসা নবী নিজের হাত মোবারকটা ওই জায়গাতে আপনার ছাট করে দিলেন, লম্বা করে দিলেন, ওই জায়গাটা নূরে পুষ্পটিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ফেরাউন বলতে আছে মুসা আমি আজকে যাই কালকে চেষ্টা করব। কিন্তু ফেরাউন ওই ব্যক্তি যে হামানের পরামর্শ ছাড়া চলতো না। হামানকে যখন কথাটা বলল হামান উল্টো যুক্তি দিল। বলে ফেরাউন মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ওটা হচ্ছে এক ধরনের জাদু। ওটা এক ধরনের জাদু। কে বলছে? হামান বলতে আছে ফেরাউন মুসা যেটা দেখিয়েছে ওটা আশ্চর্যের বিষয় নয়, ওটা এক ধরনের জাদু। বিরাদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউন বলতে আছে ওটা জাদু, তবে একটু মুসার সঙ্গে পাল্লা হয়ে যাক। মুসা কত বড় জাদুঘর, ওর সঙ্গে একটু পাল্লা দিয়ে দিই। বিরাদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউন এসে বলতে আছে মুসা তুমি কত বড় জাদুঘর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। মুসা নবী বলতে আছেন ফেরাউন তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে? বলতে আছে না না ও মুসা শোনো আমার রাজ্যের যত জাদুঘর রয়েছে সবাই এসে তোমার সঙ্গে পাল্লা দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী বলতে আছেন ফেরাউন যাও তোমার জাদুঘরকে ডেকে আনো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দিন তারিখ ঠিক করা হলো। ফাঁকা ময়দানে জাদুঘরেরা এসে হাজির হয়ে গেছে। ব্রাদার মুসা নবী তিনি আপনার ওই ফাঁকা ময়দানে এসে হাজির হলেন। তিনার হাতে আসা মোবারক ছিল, লাঠি ছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন মুসা তুমি যে মাঠে সাপ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন মুসা তুমি তোমার হাতের লাঠিটা আসা মোবারক তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। যেমনই আপনার জমিনের মধ্যে ছেড়ে দেওয়া আপনার মুসা নবীর লাঠিতে সাপে পরিণত হয়ে যত আপনার সাপ ছিল সমস্ত সাপকে গিলে খেয়ে নিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার এই দৃশ্য দেখার পরে কিছু সংখ্যক মানুষ তারা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হলো। বলতে আছেন হুজুর এটা দেখালেন এটা জাদু নয়, এটারই নাম হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যেটা দেখালেন এটা জাদু নয়, এটারই নাম হচ্ছে মুআজিজা। ব্রাদার কিছু সংখ্যক মুসলমান হলো। ব্রাদার ফেরাউনের রাগ বেড়ে গেল। আমি তোদেরকে যার জন্য নিয়ে আসলাম দল কমাবার জন্য নিয়ে আসলাম, আর তোরাই আবার মুসার কলমা পড়ে মুসলমান হলি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউনের যেন রাগ হয়ে গেল। আমি যার জন্য আনলাম একটু দল কমাবো মনে করলাম, কিন্তু মুসার কলমা পড়ে তোমরাই মুসলমান হয়ে গেল। ফেরাউন একটা মিটিং ডাকলো এই ব্যক্তিদেরকে কি করা যায় যে সবাই একের পায়ে এক যেন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুসার দলটা ভারী হয়ে যাবে। ফেরাউন যুক্তি করল যে পুরুষ মানুষদেরকে কতল করে দেওয়া হোক, মহিলাদেরকে ছেড়ে দেওয়া, প্রথম পুরুষদেরকে কতল করে দেওয়া হোক। ওই ফেরাউনের দলের এক ব্যক্তি মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু জাহির করেননি। এই মিটিং যখন করে নিল ফেরাউন যে মুসা নবীর কলমা পড়ে যারা মুসলমান হয়েছে পুরুষ মানুষদেরকে কতল করে দেওয়া হবে, ওই ব্যক্তি যে চুপি চুপি আপনার কলমা পড়েছিল এলান করেননি, সেই ব্যক্তি এসে তাদেরকে বলতে আছে তোমরা মুসা নবীর কলমা পড়েছো, ফেরাউন এসে তোমাদেরকে হত্যা করা দেবে, তোমাদেরকে কতল করা দেবে। তারা যেন হাওমা করে কন্দন করতেই আছে। কন্দন করতে করতে
মুসা নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। মুসা নবীর কাছে আসার পরে বলতে আছেন, হুজুর গো, আপনার কলমা পড়ার জন্য আমাদেরকে ফেরাউন আমাদেরকে হত্যা করে দেবে, আমাদেরকে দুনিয়াতে রাখবে না। এই কথা শোনার পরে মুসা নবী আল্লাহর কাছে যেন বদদুয়া করলেন, আল্লাহ ওই কিপ্তি বংশের লোকেদেরকে আমি অনেক বোঝালাম, অনেক দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, তারা কিন্তু কালেমা পড়ে মুসলমান হলো না, ফেরাউন খোদায়ে দাবি ছাড়লো না। আল্লাহ তাদের উপরে তুমি বালা নাজিল করো। আল্লাহ বলতে আছেন, মুসা আমি তোমার দোয়া আমি কবুল করে নিলাম, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া কবুল করে বালা পাঠিয়ে দিলেন, বালা নাজিল করে দিলেন গো। আসমানি বালা, ঝড় তুফান, বৃষ্টি বর্ষণ হতে শুরু হলো। বেরাদার বৃষ্টি বর্ষণ শুরু হতে আরম্ভ করলো ওই কিপ্তি বংশের লোকেদের ওপরে, ফেরাউনের দলের লোকের ওপরে যেন ঝড় তুফান শুরু হয়ে গেল, বৃষ্টি বর্ষণ হয়ে গেল। বেরাদার যারা বসেছিল তারা সবাই ডুবে গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের এই গলা পর্যন্ত আপনার পানি এসে গেছে। পানি ইসরাইল গোত্রের বাড়িতে পানি যায় না গো, কিপ্তি বংশের লোকের বাড়ি ঘর যেন পানিতে ভর্তি হয়ে গেছে। দলের লোকের আপনার দলের নাম ছিল কিপ্তি বংশ, বংশের নাম ছিল কিপ্তি বংশ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই কিপ্তি বংশের লোকেদের বাড়ি ঘর যেন আপনার ডুবে যাচ্ছে। 7 দিন ধরে পানি, কতদিন থেকে? 7 দিন থেকে আপনার পানি বর্ষণ হচ্ছে, তারা আপনার ডুবতে শুরু করে যায় গো। ফেরাউন ধরতে ধরতে মুসা নবীর কাছে এসেছে, বলে মুসা আল্লাহর কাছে একটু দোয়া চাও, আর এই বালা সহ্য করতে পারি না, এই আযাব সহ্য করতে পারি না, আমরা তোমার কলমা পড়ে মুসলমান হব। ও মুসা একটু আল্লাহর কাছে দোয়া চাও, এই 7 দিন ধরে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আমরা যেন সবাই ডুবে যাচ্ছি। বেরাদার মুসা নবী আল্লাহর কাছে যেন আবার দোয়া চাইলেন, বৃষ্টি যেন বন্ধ হয়ে গেল গো, বৃষ্টি আপনার বন্ধ হয়ে গেল। ওই জমিনের মধ্যে বৃষ্টি হওয়ার পরে আপনার ফসল উৎপন্ন হলো গো, শাকসবজি হতে আরম্ভ করলো। ফেরাউন বলতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিয়েছে, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষিয়েছে, আর কি কলমা পড়বি? কলমা পড়ব না, এটা আমাদের জন্যই আল্লাহ জমিনে শাকসবজি ঘাস দিয়েছে। মুসা নবী ফেরাউনের কাছে আসে, কিপ্তি বংশের কাছে আসার পরে বলতে আছে, তোমরা বললে কলমা পড়ব, কলমা পড়ো গো। তারা কলমা পড়ল না, বলে না না আমরা কলমা পড়ব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী আল্লাহর কাছে আবার বদদুয়া চাইলেন। আল্লাহ তারা বলতেছিল যে আমরা তোমার কলমা পড়ব, কিন্তু তারা কলমা পড়ল না। আল্লাহ তাদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া কবুল করে নিলেন, একটা টিড্ডি জন্তু পাঠিয়ে দিলেন, টিড্ডি একটা ফড়িং এর মতন জন্তু আপনার পাঠিয়ে দিলেন গো। বাড়ি ঘরের দরজাকে আপনার খেতে আরম্ভ করলো,
দেওয়ালে যদি আপনার পেরেক মারা থাকে, কাঁটা মারা থাকে, ওই কাঁটা গুলাকে খেতে আরম্ভ করলো। বাড়ি ঘরের সমস্ত কিছু ওই টিডি জন্তুতে আপনার খেতে আরম্ভ করলো গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ঘুমাতে যায়, তাদের শরীরের মধ্যে ওই টিডি পোকা এসে কামড় মারতে শুরু করে দেয়, তাদের উপরে আযাব চলতে শুরু হয়ে গেছে গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই আযাব সহ্য করতে না পেরে মুসা নবীর কাছে এসে বলতে আছেন, হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, আর এই আযাব সহ্য করতে পারি না। হুজুর গো একটু আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন গো, ওই পালা থেকে আপনার মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে কিছুদিন কেটে গেল গো, তবু তারা আর কলমা পড়ল না। তারা বলতে, কি পড়বি রে, ভুলে যাও সব কথা, কলমা পড়ল না। মুসা নবী এসে বলতে আছে, তোমরা যে বলছিলে কলমা পড়বো, কলমা পড়ো, কলমা পড়ল না। মুসা নবী আল্লাহর কাছে আবার বদদোয়া চাইলেন। আল্লাহ এরা বারবার বলতে আছে তোমার কলমা পড়বো, কিন্তু তারা কলমা পড়তে চায় না। আল্লাহ এদের উপরে বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া যেন আপনার কবুল করে নিলেন গো। কবুল করে নেওয়ার পরে আপনার একটা জয় উকুনের মতন পোকা পাঠিয়ে দিলেন। আপনার ওই জয় পাঠিয়ে দিয়েছে গো, আপনার শরীরের মধ্যে কামড় মারতে শুরু করেছে, দাড়ির মধ্যে কামড় মারতে শুরু করেছে, মাথার মধ্যে ঢুকে যায়। এই পোকাতে আপনার কামড়াতে শুরু করে দিয়েছে। এই আযাব সহ্য করতে পারে না। আবার মুসা নবীর কাছে দৌড়াতে দৌড়াতে তারা চলে এসেছে, বলে হুজুর গো এই আযাব আমরা সহ্য করতে পারি না, আপনার কলমা পরে আমরা মুসলমান হব। হুজুর গো আল্লাহর কাছে একটু দোয়া চান যেন আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দেন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন গো, ওই আযাব থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো। বেরাদার তবুও তারা কলমা পড়ে মুসলমান হলো না গো। আবার কিছুদিন কেটে গেল, মুসা নবী বলতে আছে কি খবর, কলমা পড়বে না? বলে না না আমরা কলমা পড়ব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী আল্লাহর কাছে আবার যেন দোয়া চাইতে আছে। আল্লাহ গো তারা বারবার বলছে যে তোমার কলমা পড়ে মুসলমান হব, কিন্তু তারা কলমা পড়ে মুসলমান হয় না। আল্লাহ এদের উপরে তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসার দোয়া কবুল করে নিলেন গো। আবার যেন আপনারা বালা পাঠিয়ে দিলেন, মেন্ডাক ব্যাং পাঠিয়ে দিলেন। ব্যাং পাঠিয়ে দেওয়া হলো গো। বিছানার মধ্যে ব্যাং, ঘুমাতে যায় বিছানার মধ্যে ব্যাং, দাড়ির মধ্যে ধরে নিয়েছে ব্যাং। কেউ কথা বলছে, হাঁ করছে, মুখে এসে ঢুকে যায় ব্যাং। ভাত খেতে যায়, ভাতের মধ্যে আপনার ব্যাং এসে হাজির। খাও কত খাবে? চুলাতে আগুন ধরাতে যায়, ব্যাং এসে চুলার মধ্যে এসে আপনার পেশাব করে আগুন বন্ধ করে দেয়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই আযাব সহ্য করতে পারে না। এই ব্যাঙের আযাব সহ্য করতে না পেরে তারা যেন আবার চলে আসলো মুসা নবীর কাছে। আসার পরে বলে হুজুর গো আমরা এই ব্যাঙের আযাব সহ্য করতে পারি না, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া চান। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, মাবুদ মাওলা গো এই আযাবটা তাদের কাছ থেকে উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাঙের আযাবটাও উঠিয়ে নিলেন গো। বেরাদার তবুও তারা যেন কলমা পড়লো না, বলে কলমা পড়বো না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া কলমা পড়লো না।
আবার মুসা নবী আল্লাহর কাছে বদদোয়া চাইলেন, আল্লাহ এবারও তারা কলমা পড়লো না, মুসলমান হলো না, আবার তাদের উপরে আযাব নাজিল করো। এবার কি আযাব নাজিল করছে গো? রক্ত, পানিতে রক্ত, পানি পান করতে যায় রক্ত, বালতিতে রক্ত, কলসিতে রক্ত, টিউবওয়েলের পানি দাবছে গ্লাসের মধ্যে, নিচে রক্ত। তারা চিন্তা করছে ব্যাপার খারাপ, আমাদেরকে তো পিপাসাও লেগেছে রে, পানি কোথায় পান করব? বনি ইসরাইলদের কাছে গেল, বলে একটু পানি দাও, পানি দাও, আমাদের পিপাসায় জিহ্বা শুকিয়ে গেছে, একটু তোমরা পানি দাও। পানি দিল গো ঢেলে। বনি ইসরাইল গোত্রের কাছে পানি যেমন ওদের গ্লাসে ঢেলে দিয়েছে রক্ত। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওদের কাছ থেকে পানি নিয়েছেন, মুসা নবীর বংশের লোকের কাছ থেকে পানি নিচ্ছেন গো। ওদের গ্লাসে আপনার কিপ্তি বংশের লোকের গ্লাসে পানি ঢালছে, তো আপনার জন্য আপনার রক্ত হয়ে যাচ্ছে। বলতে আছে তোমাদের মুখ থেকে আমাদের মুখের মধ্যে একটু পানি দিয়ে দাও। বেরাদার বনি ইসরাইল গোত্রের মানুষেরা তাদের মুখ থেকে পানি ওদের মুখে দিচ্ছে, ওদের মুখে আসছে তো রক্ততে পরিণত হয়ে যাচ্ছে। বেরাদার তবুও তারা যেন কলমা পড়ে মুসলমান হলো না। এত মুসা নবী বোঝালেন, এত কলমার দাওয়াত দিলেন গো, তবু মুসা নবীর কলমা পড়ে তারা মুসলমান হলো না। তাই তো স্যার বলে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিবানা যেতে চায় মদিনা, মন্দার দিবানা যেতে চায় মদিনা। বলেন কোরআনে তো নবীজির শান। আমার সঙ্গে আপনারা যদি বলেন কথাটা তো ভালো লাগবে, বলতে পারবেন? বলতে পারবেন? বলেন কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা। বলুন যেতে চাই মদিনা। আমার সঙ্গে এই কথাটা বলেন, যেতে চাই মদিনা। কথাটা বলতে পারবেন তো? বলেন ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা। জোরে বলুন। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আশক তৌফিক হলে, তাই তো আশক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিবানা যেতে চাই মদিনা, ইমানদার দিবানা। বলুন যেতে চাই মদিনা। আরো জোরে ইমানদার না যেতে চাই মদিনা। বল কোরআনে তো কি খবর? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না,
ইমানদার দিবানা যেতে চায় মদিনা ইমানদার দিবানা যেতে চায় মদিনা শক্ক মারা সিরা জমনেরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা মাবদে শক্ক মারা সিরা জমনেরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দিবানা যেতে চায় মদিনা ইমানদার দিবানা যেতে চায় মদিনা কত সুন্দর লাগছে আরে জোরে বলো ইমানদার দিবানা যেতে চায় মদিনা ইমানদার দিবানা যেতে চায় মদিনা কোরআন ইয়া তো নবীজির শান কোরআন ইয়া তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা যেতে চায় মদিনা ভালো লাগছে কি বলুন ইমানদার দিবানা যেতে চায় মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার দিবানা যেতে চায় মদিনা ইমানদার দিবানা যেতে চায় মদিনা কোরআন ইয়া তো নবীজির শান কোরআন ইয়া তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিবানা যেতে চায় মদিনা ইমানদার দিবানা যেতে চায় মদিনা ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী ও রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা মুআজিজা দান করে পাঠিয়েছেন মুসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন মুআজিজা দান করে পাঠিয়েছেন হযরত ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন মুআজিজা দান করে পাঠিয়েছেন ঈসা নবী বলতে আছেন এ মানবগণেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআজিজা দান করে পাঠিয়েছে অতএব তোমরা আমাকে নবী ও রাসূল বলে মেনে নাও জোরে বলুন সুবহানাল্লাহ 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 ব্রাদার মানবগণেরা বলছেন যে আপনি যে আল্লাহর নবী এর কোনো প্রমাণ রয়েছে বলে হ্যাঁ ঈসা নবী বলতে আছেন ও মানবগণেরা তোমরা একটা মাটির পুতুল তৈরি করো মাটির পুতুল তৈরি করার পরে বলবে এই জিনিস থেকে আমি কি জিনিস তৈরি করব এই মাটি থেকে কি তৈরি করব মানবগণেরা মাটি নিয়ে আসলো নিয়ে আসার পরে বলতে আছেন আপনি যদি সত্যিকারে আল্লাহর নবী ও রাসূল যদি হয়ে থাকেন তাহলে এই মাটি থেকে আপনি বাদর পাখি তৈরি করে দেখান
সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকেন তো বাদর পাখি তৈরি করে দেখান। ঈসা নবী আপনার ওই মাটির মূর্তিতে হাত রাখলেন তো আপনার বাদর পাখি তৈরি হয়ে উড়তে উড়তে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলতে আছেন, ও মানব গণেরা তোমরা শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। তোমরা অতএব শোনো গো, আমাকে নবী ও রাসূল বলে মেনে নাও। তোমরা যাও যাও একটা কুষ্ঠ ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। মানবগণেরা একটা কুষ্ঠ ব্যক্তিকে আপনার যেন হাজির করলেন গো। কুষ্ঠ ব্যক্তিকে আনার পরে হযরতে ঈসা নবী কুষ্ঠ ব্যক্তির মাথায় হাত রাখলেন। হযরতে ঈসা নবী কুষ্ঠ ব্যক্তির মাথায় হাত রাখার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী দূরে সরে গেল। কুষ্ঠ রোগী দূরে সরে গেল। ঈসা নবী বলতে আছেন, ও মানবগণেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দান করে পাঠিয়েছে, অতএব তোমরা নবী ও রাসূল বলে মেনে নাও। যাও যাও তোমরা একটা অন্ধ ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। মানবগণেরা খুঁজে খুঁজে একটা অন্ধ ব্যক্তিকে নিয়ে আসলো গো। অন্ধ ব্যক্তিকে নিয়ে আসার পরে ঈসা নবী অন্ধ ব্যক্তির চোখে হাত রেখেছেন তো অন্ধ ব্যক্তির যেন দৃষ্টি শক্তি ফিরে পেল। মহব্বতে বেরাদার, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে সূরা ইমরানের মধ্যে ঘোষণা করেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইরি ফানফুকু ফিহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। জোরে বলুন। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, হযরতে ঈসা নবী মাটির মূর্তিতে হাত রাখলেন তো বাদর পাখি তৈরি হয়ে গেল। হযরতে ঈসা নবী কুষ্ঠ ব্যক্তির মাথাতে হাত রাখলেন, কুষ্ঠ রোগী দূরে চলে গেল। হযরতে ঈসা নবী আপনার অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলেন তো দৃষ্টি শক্তি ফিরে পেল। ব্রাদার, এই সমস্ত নবীর মুজিজা এক জায়গায় করে আমার বিশ্ব রাসূলকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবজি ভাইরা একটু সামনে জায়গাটা পূরণ করেন না, একটু উঠে উঠে একটু চলে আসেন, সামনে জায়গাটা একটু পূরণ করেন। আর কিছুক্ষণ পরে একটু জায়গা পাবেন না, একটু কিছুক্ষণ পরে জায়গা পাবেন না। বাবজি ভাইরা একটু এগিয়ে এগিয়ে চলে আসেন, একটু এগিয়ে এগিয়ে চলে আসেন, একটু এগিয়ে আসেন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি। সামনে সামনে এগিয়ে চলে আসেন, এগিয়ে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলবো না, বলবো বলবো আপনারা যে আমার সঙ্গে বলছেন না, একসঙ্গে বলবেন তো ভালোই লাগবে। সামনে চলে আসেন, সামনে চলে আসেন। এ বাবজি ভাইরা যেনারা স্টেজে পিছনে দাঁড়িয়ে আছেন চলে আসেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না,
হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? জোরে হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? আরে দেখে তো যদি কেটে দিত, আরে দেখে তো যদি কেটে দিত, কলেজা খানা হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার সামনে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আজম আমার শাহে মদিনা, যার সামনে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আজম আমার শাহে মদিনা। আরে বাবুল ইসলাম নবী ছাড়া, আরে বাবুল ইসলাম নবী ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বলো না, হয়নি, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর মুজিজা এক জায়গাতে করে আমার বিশ্ব রাসূলকে দান করেছেন। নবী আমার যখন আপনার কোরআন তেলাওয়াত করতেন গো, ওই মক্কার কাফিররা আপনার কানের মধ্যে আঙুল ভরে দিত, কোরআনের আওয়াজ তারা শুনতো না। বেরাদার ওই নাজার ইবনে হারিস পাপী কি বলেছিল যে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলেও আমরা বানাতে পারি। কি বলছে? যে কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারবি। কেউ পারবে কোরআনের মতন কোরআন বানাতে? ক্ষমতা আছে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই নাজার ইবনে হারিস পাপী কি বলতে আছে, এই কোরআনের মধ্যে কোনো কিছু নাই, শুধু পুরাতন লোকের কিসসা কাহিনী। নাউজুবিল্লাহ, কথাটা ঠিক বলেছিল না বেঠিক? পাক্কা বেঠিক বলেছে। বলছে যে পুরাতন লোকের কিসসা কাহিনী, যে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মায়ার নবী যখন এই কথা শুনলেন, কাফেররা যেন বলতে আছে এই কোরআনের মতন কোরআন আমরা বানাতে পারি। তখন নবী আমার আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো, ওই মক্কার কাফেররা বলতে আছে যে এই রকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি। আল্লাহ এর একটু ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিব ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না, ওদের হালটা আমি কি করছি দেখো, তুমি এবার শুনিয়ে দাও। নবী আমার বলেন, আল্লাহ আমি কি শোনাবো? আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইশতাতাআতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের পারা খুলুন, 12 নম্বর পারা, সূরা হুদের মধ্যে আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন যে তোমরা
যদি জিন ইনসান মিলে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 114টা সূরার মতন সূরা বানাতে হবে না। তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তো মাত্র 10টা সূরা বানিয়ে দেখাও। কয়টা? 10টা সূরা। নবীকে আমার বললেন নবী মুস্তাফা। এবার ওই কাফিরদের কাছে আসার পরে বলতেছেন, ও কাফিররা, তোমরা তো বলতেছিলে যে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি, তবে শোনো গো, এই কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে, এই 114 সূরা বানাতে হবে না। এই কোরআনের মতো তোমরা মাত্র 10টা সূরা বানিয়ে দেখাও। তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, দেখাও 10টা সূরা বানিয়ে। বলছিলে যে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি, দেখাও 10টা সূরা বানিয়ে। বেরাদার, তারা 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না গো। 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না। দয়ার নবী, মায়ার নবী আল্লাহর দরবারে আরজ করতে আসেন, মাবুদ মাওলা, তারা এতক্ষণ ফারফার করতেছিল যে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি, কিন্তু আল্লাহ তারা 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিবি গো, ওদের হালটা আমি কি করছি দেখো, এবার তুমি শুনিয়ে দাও, এবার তুমি জানিয়ে দাও। নবী আমার বলেন, আল্লাহ আমি তাদেরকে কি জানিয়ে দেব? আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন। কোরআনের পারা খুলুন, প্রথম নাম্বার পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, ইয়া আমার হাবিব, তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে শুনিয়ে দাও, তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে মাত্র এই কোরআনের মতন একটা সূরা বানিয়ে দেখাও। জোরে বলুন। এই কোরআনের মতন মাত্র একটা সূরা বানিয়ে দেখাও। 10টা তো পারলে না, একটা সূরা বানিয়ে দেখাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী, মায়ার নবী ওই কাফিরদের কাছে আসার পরে বলতে আছে, তোমরা এতক্ষণ ফারফার করতেছিলে, এতক্ষণ তো বলতেছিলে এরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলে না। তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মাত্র একটা সূরা বানিয়ে দেখা, একটা সূরা বানিয়ে দেখাও। বেরাদার, তারা একটা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না। 10টা সূরা তো বানাতে পারলো না, একটা সূরার মোকাবিলাতেও তারা এগিয়ে আসলো না। নবী আমার আল্লাহর দরবারে আরজ করতে আসেন, মাবুদ মাওলা গো, তারা তো এতক্ষণ ফারফার করতেছিল, কিন্তু 10টা সূরা বানাতে পারলো না, একটা সূরার মোকাবিলাতেও তারা এগিয়ে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিব, ওদের হালটা এবার কি করছি দেখো, এবার তুমি জানিয়ে দাও। আল্লাহ নবী আমার বলতে আছেন, আল্লাহ আমি তাদেরকে কি জানিয়ে দেব? আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 নম্বর পারাতে সূরা তুরের মধ্যে আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, হাবিব তাদেরকে জানিয়ে দাও, তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে
তাহলে তোমরা এই কোরআনের মতো মাত্র একটা আয়াত বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মায়ার নবী তিনি জানো এসে বলতে আছেন, তোমরা তো এতক্ষণ বলতেছিলে এরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলেন না, 10টা সূরা বানাতে পারলেন না, একটা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলেন না, একটা সূরা বানাতে পারলেন না। তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই কোরআনের মতন একটা আয়াত বানিয়ে দেখা। বেরাদার তারা জানো একটা আয়াতের মোকাবিলাতেও এগিয়ে আসলো না। তার নবী মায়ার নবী আল্লাহর দরবারে আরজ করতে আসেন, মাবুদ মাওলা গো, তারা এতক্ষণ ফরফর করতেছিল, এতক্ষণ যেন বলতেছিল যে এইরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না, একটা সূরা বানাতে পারলো না, একটা আয়াত বানাতে পারলো না। আল্লাহ বলতে আছেন, হাবিব তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, এবার ওদের হালটা কি করছি দেখো। আল্লাহ বলতে আছেন, হাবিব এবার তুমি তাদেরকে জানিয়ে দাও। নবী আমার বলতে আছেন, আল্লাহ আমি তাদেরকে কি জানাবো? আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন। জোরে বলুন। সূরা বানী ইসরাইলের মধ্যে 15 নম্বর পারাতে এই আয়াতটি রয়েছে। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, হাবিব তাদেরকে জানিয়ে দাও, তোমরা যদি জিন ইনসান মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করো তবু এই কোরআনের মতন একটা আয়াত কিংবা সূরা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? খুশবুন। সুবহানাল্লাহ। খুশবুন বাবা 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। মায়েদের দিক থেকে জোরাল আছে নাকি ওইদিকে? বোঝা যাচ্ছে মায়েরাই দান করে, আপনারাও দান করেন। ব্রাদার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিব তাদেরকে জানিয়ে দাও যে তোমরা জিন ইনসান মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করো তবে এই কোরআনের মতন আয়াত কিংবা একটা সূরাও বানাতে পারবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তারা যখন আপনার কোরআনের মতন কোরআন বানাতে পারলো না, 10টা সূরা বানাতে পারলো না। সুবহানাল্লাহ। এই দেখেন দাদা, নারে তাকবীর, নারে রিসালাত। নামটা কি আপনার? শেখ আজামল। 200 টাকা, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, আমিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 10টা সূরা বানাতে পারলো না, একটা সূরার মোকাবিলাতেও এগিয়ে আসলো না, একটা আয়াত বানাতে পারলো না। তখন তারা কি করলো? যে এটা আল্লাহর কোরআন নয়, পরিচয় দিতে হবে। মক্কার কাফিররা কি করলো? যে এটা আল্লাহর কোরআন নয়, পরিচয় দিতে হবে। তারা কোরআন থেকে খুঁজে খুঁজে 3টা শব্দ বের করলো, যে এই শব্দগুলা আরবের মানুষ বলে না। উজাব, উজুয়া, কুব্বার, এই শব্দ বলে আরবের মানুষ বলে না। নবীর কাছে আসলো, বলে এ নবী তুমি তো বলছো যে এটা আল্লাহর কোরআন। বলে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম। জনাব আব্দুস সাত্তার সাহেব 500 টাকার দাতা, যোগ্য মায়ের বেটা। সুবহানাল্লাহ। এই দেখেন দাদু 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ব্রাদার, তো তারা 3টে শব্দ বের করলো যে এই শব্দগুলো আরবের মানুষ বলে না। নবীকে বলতেছেন, নবী আপনি তো বলছেন এটা আল্লাহর কোরআন। বলে কোনো সন্দেহ নাই। বলে এটা যদি আল্লাহর কোরআন হতো তাহলে এই শব্দগুলো আরবের মানুষ কেন বলে না? বলে না তো তোমরা একটা ভালো আরবি জ্ঞানী গুণী মানুষকে আমার কাছে নিয়ে আসো, যে আরবি গ্রামার সম্বন্ধে বোঝে,
তাকে আমার কাছে নিয়ে আসো গো বেরাদার। তারা গোটা মক্কা খুঁজে খুঁজে একটা বৃদ্ধ মানুষকে নবীর দরবারে এনেছে। নবীর দরবারে এনেছে, নবীর সঙ্গে মোকাবিলা করবে। সুবহানাল্লাহ। একজন মা জননী 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াকে যেন কবুল করেন, যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন। সুবহানাল্লাহ। তিনার ছেলে চাকরি করছেন, চাকরি পাবে পাবে, হ্যাঁ তিনার ছেলে চাকরি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার জন্য চাকরিটা দিবেন। কি নাম? আতিম সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? শেখ ইসহাক। সুবহানাল্লাহ। তিনিও 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আইনুল মোহাম্মদ, আইয়ুব মুমিন। সুবহানাল্লাহ। এই দেখেন 500 1000 করে দান করেছেন। একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা মাওলা গো 500 100 200 করে মাওলা তোমার ঘর মসজিদে তারা দান করেছে, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে মাওলা গো তোমার ঘরে দান করেছে, তিনাদের আশা উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করো। তিনাদের মনের জায়জা মনের জায়েজ তামান্নাকে আল্লাহ তুমি পূরণ করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যিনারা অসুস্থ আছে মাওলা শিফা দান করো ইয়া রাব্বুল আলামিন। তোমার এক বান্দা চাকরি পাবে ইয়া রাব্বুল আলামিন, তিনার নসিবে চাকরিটা জুড়িয়ে দিও ইয়া রাব্বুল আলামিন। আজকের এই যিনারা দান করেছে প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন তুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবজি এই মাস থেকে একটা 1000 টাকা পারবেন না মসজিদের জন্য? এক ব্যক্তি একটা